নির্বাচন এলেই তৈরি হয় নানা আশা আকাঙ্ক্ষা ও উন্নয়নের গল্প। সেই সুযোগে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেই প্রতিশ্রুতি নির্বাচনের আগে ও পরে কতটুকু প্রতিফলিত হয় ভোটারদের মাঝে তাই জানার চেষ্টা করব আজ। আমি রয়েছি জামালপুর সদর আসনের শরীফপুর এলাকায়। এখানকার ভোটাররা আসলে কি চাচ্ছেন প্রার্থীদের কাছে তাই জানার চেষ্টা করব আজ। এখন পর্যন্ত আপনারা কেমন পরিবেশ দেখছেন সংসদীয় আসনের? সদর 5 আসনে পরিবেশ খুব শান্তশিষ্টভাবে হচ্ছে। আশা করি নির্বাচন 12 তারিখ পর্যন্ত এই ধরনের পরিবেশ থাকবে। তাহলে আমার মনে হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জামালপুর সদর 5 আসনে নির্বাচন হবে এবং ব্যাপক ভোটার উপস্থিতি হবে বলে আমরা আশা করি। আগের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে পার্থক্য কি দেখছেন? আগের 16-17 বছর সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই। এবার ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশ এ পর্যন্ত শান্ত আছে। আশা করি আগামী 12 ফেব্রুয়ারি মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিতে পারবে এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনসাধারণের সবারই প্রত্যাশা একটাই, যেন মানুষের কল্যাণে কাজ করে মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দেশে যেন নিরাপত্তা হয়। অনেকবারই ভোট দিয়েছেন, তো ওই গত ভোট আর এবারের ভোটের মধ্যে আসলে পার্থক্য কি দেখছেন আর প্রার্থীদের কাছে কি চাচ্ছেন আপনারা? আমরা প্রার্থীদের কাছে চাইছি না আমার দেশটা আঙ্গুর বাংলাদেশটা সঠিকভাবে তারা মনে করেন চালাই যাবো, এটাই আমরা চাইতেছি। আমরা খুব একটা যোগ্য একটা লোক চাইতেছি, আমরা যোগ্য হিসাবে আমরা বুদ্ধি করব। আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আসলে কি চাচ্ছেন প্রার্থীদের কাছে, আর কেমন সরকার গঠন হলে আপনাদের জন্য ভালো হবে? আপনাদের চাহিদা আসলে কি? আসলে আমাদের চাহিদা শুধু, আমরা ক্ষুদ্র একটা ব্যবসায়িক, আমাদের অত বড় চাহিদা নাই। এর মধ্যে আগে যে সরকার আসছিল, যে পরিস্থিতি দেখছি তার চাইতে যাতে অনেক ভালো হয়, ভালো একটা প্রার্থী আসুক। আমরা চাই যে দ্রব্যমূল্যগুলি খুব কম, যাতে কম মূল্যে যাতে আমরা কিনতে পারি, বিক্রি করতে পারি, সবাই যাতে একসাথে আমরা ঠিকমতো চলে খাইতে পারি। আমাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি একটু বৃষ্টি হলে পানি জমে জায়গা, এই জন্য আমাদের ড্রেন দরকার। আর আমাদের রাস্তাঘাটগুলা অনেক কাঁচা আছে, এগুলা পাকা করা দরকার। শহরে আর গ্রামের পার্থক্য অনেক বিগত সরকারে করে গেছে, কিন্তু আমাদের দেখা যায় যে শহরের উন্নয়ন বা যে কোনো প্রকল্প ভালোভাবে করে, কিন্তু গ্রামে ওইভাবে দেখে না। তাহলে আমরা গ্রামের লোকেরা অসহায় আছি। এখন যে বর্তমান যেই সরকারি আসুক, আমরা চাই যে গ্রাম আর শহর উন্নত একভাবে যাতে করি। কত নির্বাচন এলো গেল, এই জনপদের মানুষের ভাগ্য তেমন একটা পাল্টায়নি। গণ অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করে যারা জয়ী হবেন তাদের কাছে ভোটারদের যে প্রত্যাশা রয়েছিল সেটি কতটুকু পূরণ করতে পারবে এটাই দেখার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। আজকের ভোটের আড্ডা এই পর্যন্তই।